নমস্কার দর্শক বন্ধুরা, আমি আজকে দু রকমের হেলদি জুস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে বানাবো লাউয়ের জুস বা লৌকিকা জুস। এটার জন্য আমি একটা লম্বাটে লাউ নিয়েছি এবং দেখে নিয়েছি তিতো কিনা। তিতো হলে সেটা খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। আমি এবার অর্ধেকটা কেটে নিয়েছি লাউয়ের, বোটাটা বাদ দিয়ে দেবো প্রথমে, তারপর ছুলে নিচ্ছি। আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছুলেছি এবং এবার আমি টুকরো করে নিচ্ছি। লাউয়ের জুস খুবই উপকারী, তবে মাঝে মধ্যে খেলে ঠিক আছে। যদি রেগুলার খেতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সকালে খালি পেটে খেলে উপকারটা অনেক বেশি পাওয়া যায়। ছোট ছোট টুকরো করে নিচ্ছি যাতে ভালোভাবে পেস্ট করা যায়। সবটুকু লাউ আমার টুকরো করা হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি এক মুঠো পুদিনা পাতা, অল্প একটু রক সল্ট, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোটা জিরে আর অল্প একটু আদা দিয়ে অল্প জল দিয়ে আমি প্রথমে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তারপর আমি ছেঁকে নিচ্ছি। এই যে ছিবড়াটা বেরিয়েছে, এটাকে আমি আবার অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি, তারপর আবারও ছেঁকে নিচ্ছি। এটা আমি বাদ দিচ্ছি, আর নেব না। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মধু, আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন। দিয়ে দিলাম আর একটু রক সল্ট, দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। ভালোভাবে মিশিয়ে নিলাম। যেরকম পাতলা রাখবেন সেরকম জল অ্যাড করবেন, ঠান্ডা জল অ্যাড করবেন, ভালো লাগবে খেতে। বরফও অ্যাড করতে পারেন। আমি আরেকটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। একটা পাত্রে আমি জুসটা ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা লেমন স্লাইস গার্নিশিং এর জন্য, দিয়ে দিচ্ছি অল্প একটু পুদিনা পাতা। একটা স্ট্র দিয়ে পরিবেশন করছি লাউয়ের জুস বা লৌকিকা জুস। এরপর আমি বানাচ্ছি কিউকাম্বার কুলার। তার জন্য আমি দুটো শসার টুকরো করে নিয়েছি, আদা নিয়েছি, আর নিয়েছি পুদিনা পাতা, একটা লেবু, গোলমরিচ গুঁড়ো, রক সল্ট আর মধু। প্রথমে আমি একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি শসা, দিয়ে দিচ্ছি আদা আর পুদিনা পাতা,
এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, রক সল্ট, গোলমরিচ গুঁড়ো, মধু, আর দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুর রস। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আরো একটু জল দিয়ে দিলাম একটু পাতলা করার জন্য, সেটাকে ব্লেন্ড করে নিলাম। এবার আমি একটা বাটিতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসিল সিডস, তারপর অল্প জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। পাঁচ মিনিট পর একটা পাত্রে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ভিজিয়ে রাখা বেসিল সিডস, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো বরফ। জুসটা ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি গার্নিশিং এর জন্য উপর থেকে দিয়ে দিলাম একটু বেসিল সিডস, ভাজা জিরের গুঁড়ো, আর একটা পুদিনা পাতা। তৈরি হয়ে গেছে আমাদের কিউকাম্বার জুস বা কিউকাম্বার কুলার। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। আমি আবার হাজির হয়ে যাবো অন্য একটি রেসিপি নিয়ে। নমস্কার।